যে রান্না বান্না প্রায় শেষের দিকে যে পম্পের তন্দুরিটা হচ্ছে, আর এদিকে হচ্ছে ভেটকি পাটি, এই যে শাক হয়ে গেছে, সবাই থালা বসানো হচ্ছে, মাসি থালা বসাচ্ছে। 2:15 বাজে, এখন দিয়ে দেবে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। ঘড়িতে রাইট 7:07 বাজে। ম্যাডাম এখন উঠলো, আর ছোটবেলা ঘুমাচ্ছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, উপরে ঘরতে নিচে ঘরতে সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন স্নান করে পুজোটাকে দেবো। আজকে আছে ওই বাড়িতে দাদু ভাত, মানে কিছু করবে না, ছোটো করে জাস্ট বাবা একটু খাইয়ে দেবে, যেহেতু মামা নেই, দাদুই ভাত দেবে, বাবা একটু সব রকম রান্না করবে, খাইয়ে দেবে। তাই যাবো 9টার দিকে ওই বাড়িতে, মাকে একটু হেল্প করতে হবে। কাজটা সেরে স্নান পুজো করে তারপরে বেরোতে যাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। 7:49 বাজে ঘড়িতে, আর একবার চাটা খেয়ে উপরে আসলাম। আর এখন স্নান পুজোটা করবো, স্নান করে পুজো টুজো সেরে তারপরে যাবো ওই বাড়িতে। কুচকুশোনা কেবল উঠলো, ঘুমাচ্ছিল আর কেবলই উঠলো। কুসুন্দর অন্নপ্রাশনের প্যান্ডেল এখনো খোলা হয়নি, সবকিছু খুলে যে বাসগুলো খোলা হয়নি। তো চলো কাজগুলো সেরে নি, আজকে বোনও বাড়ি চলে যাবে। বোন আছে ওই বাড়িতে, ওখান থেকে বাড়ি চলে যাবে। ও চলে আসবে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসবো, আর ও চলে আসবে। আর এখানে গিফটের যত জিনিস সব এখানে জড়ো করা, এই যে কিছু কিছু তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখানে সব কাঁসার বাসনপত্র আছে। আর এগুলো সব খোলা হয়নি, পরে তুলবো ধীরে সুস্থ, এখানে থাক এরকম। এই যে টেডিগুলো বড় বড় টেডি যা পেয়েছিলাম, এখানে 2-3টে আছে, সব দিয়ে দিয়েছে, বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে কিছু গিফট আছে, এখানে কাঁসার থাল। এই যে স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন প্রসাদ নাবার নিতে যাবো। আজকে জামা কাপড় কিছু মানে মেশিনে দিইনি, আজকে যেহেতু থাকবো না, পরে কালকে আবার সব কিছু রেখে দিয়েছি, কয়েকটা জামা কাপড় আছে রেখে দিয়েছি, কালকে দিয়ে দেবো। আমরা রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পূজা বাড়িতে। চলে এসেছে, সকালে পেট পুজো হয়ে গেছে, আর এখন এই যে রান্না বান্না প্রিপারেশন। পম্পলেট মাছগুলো তন্দুরি হবে, ভাজা, তার জন্য যেহেতু দিতে চেয়ে নিচ্ছি। আর হবে ভেটকি আর কাতলা, ভেটকি মাছ এনেছে আর কাতলা মাছ। আর কি মা করছে, 5 রকম ভাজা, ডাল, পায়েস, অনেক কিছুই রান্না হবে। ওইদিকে খেতে বসেছে, সব খাওয়া দাওয়া হচ্ছে, দেখো। যেখানে চুনো মাছের প্রোডাকশন চলছে, চুনো মাছটা সব রকম সবজি বেরোচ্ছে। আর যে ভেটকি মাছ
ম্যারিনেট করা হবে। কাতলা মাছটা হয়ে গেছে, চাটনি কাতলা মাছ এসব হয়ে গেছে। ওইদিকে চাটনি, ডাল, মুসুর ডাল সব হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে মেয়ের। চুনা মাছটা হচ্ছে। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে। যে রান্না বান্না প্রায় শেষের দিকে, যে পপের তন্দুরিটা হচ্ছে, আর এদিকে হচ্ছে ভেটকি পাটি মাছ। এদিকে শাক হয়ে গেছে, 5 রকম ভাজা করে সবাইকে থালা গোছানো হচ্ছে। মাসি থালা গোছাচ্ছে, 2:15 বাজে, এখন দিয়ে দেবে। বোন আমার তো বাড়ি চলে যাবে, তার জন্য কুমড়ো বাটা করা যাচ্ছে। তাড়াহুড়োর জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজা হচ্ছে। ভালো লাগছে, হ্যাঁ। আর না আমি দেবো, কাজে পড়ে না দেখি, অল্প অল্প বুনু বুনু খাও খাও বুনু খাও 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 খাও। একটু তো দাদু দিতে হয় আগে, রাখ না। আগে দাদু দেয়। দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এখানে সোনামাকে খেতে দিয়েছে। আর বাবা খাওয়াবে, দেখে মা এখানে আশীর্বাদ করছে, মা আশীর্বাদ করে তারপরে আমি করব। আর এই যে 3 বোন দেখো বসে আছে পরপর, বোনও এখানে ভাত খাবে, তার জন্য এই যে 3 বোন বসে আছে। তারপরে হয়ে গেলে আমরা আবার চলে যাবো বাড়িতে, বোন বোনের মধ্যে চলে যাবে, আমিও বাড়িতে চলে যাবো। সোনামার আবার ড্রয়িং আছে, স্যার আসবে। এই যে ফুচকি কিন্তু প্রথমে চুপ ছিল, পরে আবার খুব কান্নাকাটি করেছে। দেখো আমার মা কিন্তু 3 জনকে আশীর্বাদ করছে, আর ওই বোনের সাথে সাথে, বোনকে তো হয়ে গেছে আশীর্বাদ করা, তার সাথে সাথে যে বোনের মেয়েকে আর আমার মেয়ের বড়টাকেও তো করছে সোনামাকে। এই যে 3 বোনকে কিন্তু একসাথে আশীর্বাদ করলো দিদা। এবার দাদু খাইয়ে দেবে, দাদুর খাওয়ানোর পালা, পায়েস খাইয়ে দেবে, তারপর একটু ভাত খাইয়ে দেবে। আর এই ভিডিওগুলো ক্লিপসগুলো নেওয়াই হয়নি, যেটা হাতে দিচ্ছে টাকা, লাস্টে খাওয়ানোর ক্লিপসটাই নেওয়া হয়নি। মানে হুটোপাটা লেগে গেছিলো, বোন বাড়ি যাবে বাসে, ও বাস ধরবে, সেই জায়গাটাই মিস হয়ে গেছে। আর মেয়ে আমাকে জন্য কি বলছিল, কথা বলছিল এই সময়ে। দেখো মায়ের কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে, এবার করবো আমি আশীর্বাদ করবো সোনামাকে, তারপরে বাবা খাওয়াবে ওকে। আর এখন কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, এই যে চুপ ছিল, এবার আমাকে দেখলো যে এই প্রতি এখনই হাসলো, এই যে তারপরে যেই আমাকে দেখেছে আর কান্নাকাটি, একটু পরেই লাস্ট থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যে তখন এত কান্নাকাটি করছিল, আর খাওয়ানোর টাইমে আর ভিডিও নেওয়া হয়নি। ওকে তাড়াতাড়ি করে কোনোরকম একটু ওই যে পায়েস খাইয়ে তাড়াতাড়ি করে আমি আবার কোলে নিলাম কোনো। আর পাশে ছিল বোনের মেয়ে, বাড়ি যাওয়ার জন্য হুটোপাটা করছে। বাড়িতেই চলে এসেছি এখন। আর সোনামা প্রায় আছে, স্যার আসবে তো পড়া আছে, সরি পড়া আছে। আর আমি এখন একটু যাবো মাঠে, জমিতে, আমাদের জমিতে যাব। আর পুচকুটা এসে ঘুমিয়ে পড়েছে, ও দিদিভাইয়ের ঘরে আছে, এখন খাচ্ছে যে পেয়ারা। সন্ধ্যা লেগে গেলে জমিতে যাওয়া যাবে না, তোমাদের দাদা আবার আমাকে নামিয়ে দিয়ে বেরিয়েছে। যে জমিতে চলে এসেছি। শীষ দেখো এদিকে মোটা আছে, এগুলো তোলো। শীষ পালং আছে, মূলো আছে, লাল শাক। চলে এসেছি সবজি তুলে নিয়ে বাড়িতে, এসে সবাইকে দিলাম আমি, মানে মূলো আর পালং শাক সবাইকে ভাগ করে করে দিলাম। ঈশ্বরকে এগুলো তুলতে জাস্ট আনন্দ লাগে না, মূলো টুলোগুলো এত বড় বড় হয়ে গেছে, মনে হয় একটু মোটামুটি হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ইচ্ছা এদিকে এই যে মাম্মা, এই যে এই যে এই যে ছেলেরা সব
এই যে আসতে মা দাঁড়া হয়ে গেছে এমা গুলো লাগবে এই যে সন্ধ্যে দিয়ে আমার হয়ে গেছে এখন দরজা জানলাগুলো সমস্ত চাট খাবো সন্ধ্যা দিয়ে এসে এই যে বসে ইঁচড় বানালাম ইঁচড় এনেছে তাদের জন্য বানিয়ে রাখলাম রাতেবেলা বানিয়ে রাখলে না সকালবেলা হুটে হুটে লাগবে না সকালবেলা সেদ্ধ করে রান্না করব আর এখানে মামামের ড্রয়িং হয়ে গেছে পুচকুটা ঘুমিয়ে পড়েছে পুচকুটা যে ঘুমাচ্ছে আমি এখন তো সব বিছানা পরিষ্কার করে রেডি করে তারপর বিছানা পারবো ঘুরিতে প্রায় 10:30 বাজে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন মানে ফ্রেশ হবো আর পুচকুটা ঘুমাচ্ছে তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে এটাই ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে পরের দিন টাটা বাই বাই গুড নাইট